আমরা প্রত্যেকেই কম বেশি এটা কল্পনা করতে ভালোবাসি যে যদি এমন একটা দুনিয়া থাকতো যেখানে কল্পনা আর বাস্তব দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে তাহলে কেমন হতো। আজ সেরকমই একটা মুভি এক্সপ্লেন করে শোনাবো যার নাম ক্রনিকলস অফ নার্নিয়া, দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব। এটা ক্রনিকলস অফ নার্নিয়ার প্রথম পার্ট। এটি 2005 সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির একটি বিখ্যাত সিনেমা যার IMDb রেটিং 6.9। সিনেমার শুরুতে দেখা যায় আকাশপথে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তারপর একটা পরিবারকে দেখা যায় যেখানে একজন মা তার ছেলে মেয়েদেরকে যুদ্ধের প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা করছে। এই মহিলার স্বামী গেছেন যুদ্ধ করতে। মহিলাটি তার ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলের হঠাৎ তার বাবার ছবির কথা মনে পড়ে এবং সবার বারণ সত্ত্বেও সে দৌড়ে সেটা নিতে যায়, যে কারণে ওই ছেলেটার বড় দাদা তাকে অনেক বকাবকি করে, কারণ ছবিটা বের করে আনার সময় তার অনেক ক্ষতি হতে পারত। পরদিন সকালে সেই মহিলা তার ছেলে মেয়েদেরকে নিয়ে ট্রেনে করে অন্য একটা শহরে পাঠিয়ে দেয়। চারিদিকের এমন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সেই ট্রেনে ওই শহরের সব বাচ্চাদের অন্য শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। যাওয়ার সময় মহিলাটি তার বড় ছেলে পিটারকে বলে, পিটার, কথা দাও যে তুমি তোমার ভাই বোনদের খেয়াল রাখবে। পিটার তার মাকে আশ্বাস দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। তারপর তারা তাদের মাকে বিদায় জানিয়ে রওনা হয়। সেই শহরের স্টেশনে পৌঁছতেই এক মহিলা আসে ঘোড়ার গাড়ি নিয়ে তাদেরকে নিতে, যার নাম মিসেস ম্যাকক্রেডি। তাদেরকে একটা প্রফেসরের বাড়িতে নিয়ে যায়। বাড়িটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল, আশেপাশে বাগান দিয়ে ঘেরা ছিল। বাড়িতে ঢুকেই মিসেস ম্যাকক্রেডি তাদেরকে কড়াভাবে বলে দেয় এই বাড়িতে থাকার কিছু নিয়ম আছে, যেমন প্রফেসরকে যেন ডিস্টার্ব না করা হয়, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করা যাবে না এবং ছোটাছুটি করা যাবে না। বাড়ির কোনো মূর্তি বা সাজানোর কোনো জিনিসগুলোতে যেন হাত না দেওয়া হয়, এই বলে তাদেরকে একটা রুমে নিয়ে আসে। পরদিন সকালে তাদের ছোট বোন লুসি মন খারাপ করে বসেছিল। তখন তার দাদা দিদি তাকে নানান কথা বলে তার মন ঠিক করার চেষ্টা করে। তখন লুসি সবাইকে লুকোচুরি খেলার জন্য রাজি করায়। তাদের দাদা চোর সেজে গুনতে থাকে আর সেই সুযোগে বাকি তিনজন লুকোনোর জায়গা খোঁজে। অনেকক্ষণ ধরে খুঁজেও লুসি কোনো লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে একটা ঘরে সাদা চাদরে ঢাকা একটা কাঠের আলমারি দেখতে পায়। তারপর সেটার ভেতরেই সে লুকিয়ে পড়ে। আলমারির ভেতরে গিয়ে পিছনের দিকে পিছিয়ে যেতে যেতে অদ্ভুতভাবে সে একটা জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে বরফ দিয়ে আশপাশটা ঢাকা ছিল আর ওপর থেকে তুষার বৃষ্টি হচ্ছিল। লুসি প্রথমে কিছুটা অবাক হলেও তার জায়গাটা বেশ ভালো লাগতে শুরু করে। কিছুটা এগিয়ে যেতেই সে একটা ল্যাম্প পোস্ট দেখতে পায়। লুসি সেখানে হঠাৎ একটা শব্দ শুনে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। অদ্ভুত একটা জীবকে দেখতে পায় সে, যার উপরের দিকটা মানুষের মতো এবং নিচের দিকটা কোনো পশুর মতো। সেও লুসিকে দেখে ভয় পেয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লুসি আর সেই জীবটা সামনাসামনি আসে। তার মানুষের মতো মুখ, দুটো হাত, কান দুটো একটু বড় ছিল আর মানুষের মতোই কথা বলে। এই জীবটার নাম হলো টমনাস। সে এক প্রকার ফন অর্থাৎ হরিণ। লুসিকে টমনাস জিজ্ঞাসা করে জানতে পারে লুসি এখানে কি করে এসেছে এবং টমনাস বুঝতে পারে যে লুসি একজন মানুষ। টমনাস জানায় এই জায়গাটার নাম হলো নার্নিয়া। সেখানে সবসময় প্রচন্ড ঠান্ডা থাকে। লুসি ভাবে যে এটা তো বেশ অনেক বড় আলমারি। টমনাস তখন লুসিকে তার ঘরে নিয়ে যায় চা খাওয়ানোর জন্য। একটা পাহাড়ের গুহার মধ্যে ছিল টমনাসের বাড়ি। সে লুসিকে বলে নার্নিয়া 100 বছর ধরে বরফে আবৃত। 100 বছর ধরে এখানে শীতকাল চলছে, তবুও সেখানে কোনো ক্রিসমাস ডে পালন করা হয় না। টমনাস বলে, তুমি কি মিউজিক শুনতে চাও? আমি তোমার জন্য একটা মিউজিক বাজাতে পারি। লুসি বাজাতে বলে, কারণ এই সবকিছু তার অনেক ভালো লাগছিল। টমনাস যখন মিউজিক বাজাতে শুরু করে, তার সুরে সুরে আগুনের মধ্যে কিছু মূর্তি ডান্স করতে থাকে। লুসি প্রথমে এটা দেখে অবাক হলেও তারপর ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে। দুপুর পেরিয়ে সন্ধ্যাবেলায় লুসির ঘুম ভাঙে। যখন তার ঘুম ভাঙে, সে দেখে টমনাস একটা জায়গায় বসে কাঁদছে। লুসি তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? টমনাস বলে, নার্নিয়াতে হোয়াইট উইচ নামে একটা শয়তান থাকে এবং সেই শয়তান ডাইনির জন্যই নার্নিয়া এত বছর ধরে বরফে আবৃত। তার নিয়ম অনুযায়ী নার্নিয়াতে যদি কোনো মানুষ আসে তাহলে তাকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয়। এই কারণে টমনাস তাকে অজ্ঞান করে রেখেছিল। লুসি কিছুটা ভয় পেয়ে বলে, কিন্তু তুমি তো আমার সাথে এমনটা করবে না, তাই না? তুমি তো আমার বন্ধু হও। লুসির কথা শুনে টমনাস লুসিকে সেই ডাইনির কাছে দিয়ে আসতে পারে না। ওর মায়া হয় লুসির ওপরে। সে লুসিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে ল্যাম্পপোস্টের কাছে এসে বলে, তুমি ফিরে যাও এখান থেকে। যাওয়ার সময় লুসি তার রুমালটা টমনাসকে দিয়ে যায়, কারণ টমনাস লুসির সঙ্গে খারাপ ব্যবহার করায় সে খুব লজ্জিত ছিল এবং কাঁদতে কাঁদতে লুসির কাছে ক্ষমা চাইছিল। লুসি আলমারির ভেতর দিয়ে সেই প্রফেসরের রুমে ফিরে আসে।
রুমে এসে লুসি দেখতে পায় তার বাকি ভাই বোনেরা তখনও লুকোচুরি খেলছে। অর্থাৎ এতটা সময় সে যে অন্য দুনিয়াতে কাটিয়েছে তার সঙ্গে এখানকার সময়ের কোনো মিলই নেই। নার্নিয়াতে কাটানো অনেকটা সময় এখানে কাটানো কয়েকটা মিনিটের মতো। লুসি সেটা ভেবে অবাক হয়ে যায়। সে সবকিছু তার ভাই বোনদের খুলে বলে। তারা আলমারিটা খুলে কিছুই দেখতে পায় না, তাই লুসির কথা কেউ বিশ্বাসও করে না। লুসির খুব মন খারাপ হয়। তাই রাতে লুসি আবার নার্নিয়াতে যায় ওই আলমারির ভেতর দিয়ে। তবে এবার যাওয়ার সময় তার দাদা এডমান্ড তাকে দেখে ফেলে। এডমান্ড লুসির পিছু নেয় আর লুসিকে খুঁজতে খুঁজতে সেও আলমারির মধ্যে ঢুকে পড়ে। তারপর সেও নার্নিয়াতে চলে আসে। সেখানে থাকা ল্যাম্পপোস্টের কাছে এসে সে লুসিকে ডাকতে থাকে। তখনই সেখানে একটা গাড়িতে করে সেই হোয়াইট উইচ অর্থাৎ সাদা ডাইনিটা চলে আসে। এডমান্ড ভয় পেয়ে সবকিছু সেই ডাইনিকে বলে দেয়। সে বলে তার আর এক ভাই এবং 2 বোন আছে। এমনকি সে এটাও বলে দেয় যে তাদের ছোট বোন লুসিও এখানে আগে একবার এসেছিল আর সে টার্মনাস নামে একজনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। ডাইনি সবটা বুঝতে পেরে মনে মনে প্ল্যান করে নেয়। সে এডমান্ডের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। সে এডমান্ডের পছন্দের খাবার জাদুর সাহায্যে তাকে বানিয়ে দেয় এবং বলে আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি তোমাকে নার্নিয়ার রাজা বানাতে চাই আর তোমার সমস্ত ভাই বোনদেরকেও নিয়ে আসতে হবে। এডমান্ড জিজ্ঞাসা করে ওদের কেন দরকার, রাজা হওয়ার জন্য তো আমি একাই যথেষ্ট। তখন ডাইনি বলে রাজার তো কিছু চাকর বাকরের দরকার নাকি। এটা শুনে এডমান্ড খুব খুশি হয়, কারণ এডমান্ড তার দাদার উপরে প্রচন্ড রেগেছিল। তার দাদা পিটার তাকে বাবার মতোই শাসন করত আর এডমান্ড একটু স্বার্থপরও ছিল। যাই হোক, ডাইনি তাকে তার গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে লুসি আসে। লুসি বলে এডমান্ড তুমিও চলে এসেছো। হোয়াইট উইচ জানতেই পারেনি যে আমি টার্মনাসের সঙ্গে দেখা করেছি। এবার চলো, আমাদেরকে হোয়াইট উইচ দেখে ফেলার আগেই আমরা এখান থেকে ফিরে যাই। তারা আবার তাদের রুমে ফিরে আসে। লুসি খুব খুশি ছিল। সে দৌড়ে গিয়ে তার বড় দাদা পিটারকে সবকিছু খুলে বলে সে আবার টমনাসের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তবে এবার এডমন্ডও নার্নিয়া গেছিল। পিটার এডমন্ডকে জিজ্ঞাসা করে লুসি কি সব সত্যি কথা বলছে, কিন্তু এডমন্ড লুসির কথা অস্বীকার করে। এমনকি হোয়াইট উইচের সঙ্গে যে দেখা হয়েছে তার, সে সেটাও চেপে যায়। লুসি রাগে কাঁদতে থাকে। সে এডমন্ডের কাছে এটা আশা করেনি যে এডমন্ড পিটারের কাছে মিথ্যে কথা বলবে। এই সময় প্রফেসর এলে লুসি প্রফেসরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রফেসর তাকে মিসেস ম্যাকক্রাডির সঙ্গে পাঠিয়ে দেয়। তারপর পিটার ও সুজানকে নিজের রুমে ডাকে। সুজান প্রফেসরকে লুসির বলা সমস্ত ঘটনা অর্থাৎ নার্নিয়া সম্পর্কে সবকিছু জানায় আর বলে লুসি বোধহয় পাগল হয়ে গেছে। প্রফেসর নার্নিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। সে জানতে চায় নার্নিয়া সম্বন্ধে। পিটার বলে আপনি কি এটা বিশ্বাস করেন? তবে এডমান্ড বলছিল যে এটা নাকি লুসির বানিয়ে বলা গল্প। প্রফেসর পাল্টা জিজ্ঞাসা করে এডমান্ড কি সবসময় সত্যি কথা বলে? পিটার বলে না, তবে হয়তো এই প্রথমবার সত্যি কথা বলছে। প্রফেসর বলে লুসি যখন মিথ্যে বলছে না তার মানে সে পাগল নয়। যতই হোক, সে তো তোমাদের পরিবারের একজন, ওর সঙ্গে তোমাদের ভালো মতো ব্যবহার করা উচিত। পরদিন সকালে পিটার, সুজান এবং এডমান্ড সামনের মাঠে ক্রিকেট খেলছিল। লুসি একটা গাছের নিচে মন খারাপ করে বসেছিল। খেলতে খেলতে তাদের বলটা বাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায় আর কিছু ভেঙে পড়ার শব্দ হয়। তারা দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে বাড়িতে সাজিয়ে রাখার একটা শোকেস বল লেগে মেঝেতে পড়ে আছে। অর্থাৎ তারা মিসেস ম্যাকক্রাডির বানানো শর্তগুলোর মধ্যে একটা শর্ত ভঙ্গ করে ফেলেছে। এমন সময় তারা মিসেস ম্যাকক্রাডির গলার আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে সেখান থেকে পালায় আর শেষমেশ সেই ঘরে গিয়ে উপস্থিত হয় যে ঘরে আলমারিটা ছিল। তারা সবাই মিলে আলমারির ভেতরে ঢুকে পড়ে আর এবার তারা প্রত্যেকে চলে আসে সেই নার্নিয়াতে। তখন পিটার আর সুজান বুঝতে পারে যে লুসি সত্যি কথা বলছিল। পিটার এডমান্ডকে বলে লুসির কাছে ক্ষমা চাইতে। এডমান্ড লুসির কাছে ক্ষমা চায়। চারিদিকে প্রচন্ড ঠান্ডা হওয়ার ফলে তারা সেই আলমারি থেকে মোটা কোট পরে নেয়। লুসি তখন তাদের সবাইকে নিয়ে টমনাসের ঘরের দিকে যায় তার সঙ্গে পরিচয় করাতে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে টমনাসের ঘরের দরজা ভাঙা, ভেতরের সব জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। সেখানে তারা একটা নোটিশ দেখতে পায়। তাতে লেখা ছিল মানুষের সঙ্গে সহযোগিতা করার জন্য আর হোয়াইট উইচের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য টমনাসকে অ্যারেস্ট করা হচ্ছে। এসব দেখে সুজান তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। লুসি বলে আমাদের সবার জন্য টমনাসকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। কিন্তু এডমান্ড লুসির কথার বিপক্ষে ছিল, কারণ তার মাথায় হোয়াইট উইচের বলা কথাগুলো ঘুরছিল, অর্থাৎ নার্নিয়ার রাজা হওয়ার কথা। তারপর তারা সবাই বাইরে বেরিয়ে আসে। বাইরে যেতেই তাদের দেখা হয় একটা বিশাল বড় ইঁদুরের সঙ্গে। এর নাম বিভার। সে লুসিকে টমনাসের রুমালটা দিয়ে বলে টমনাস এই রুমালটা তোমাকে দিতে বলেছিল। বিভার তাদের চারজনকে তার সঙ্গে যেতে বলে, কারণ সেখানে থাকা গাছগুলো হোয়াইট উইচকে মেসেজ দিয়ে দেয় যে কোনো মানুষ তার রাজত্বে এসেছে। তারপর তারা বিভারের ঘরে গিয়ে ঢোকে। তার ঘরটা নানা রকম ডালপালা দিয়ে আবৃত ছিল। বিভারের স্ত্রী তাদের সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করছিল।
বিভার বলে হোয়াইট উইচের কবলে যে একবার পড়ে সে কখনো ছাড়া পায় না। তারপর সে তাদেরকে আসলানের ব্যাপারে বলে। আসলান হলো একটি সিংহ, সে এই জঙ্গলের আসল রাজা। সে তাদের একটা ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানায়, সেটা হলো যে অ্যাডামের 4 সন্তান একদিন নার্নিয়াতে আসবে এবং নার্নিয়াকে হোয়াইট উইচের দাসত্ব থেকে মুক্ত করবে এবং তারা 4 জন নার্নিয়ার রাজা এবং রানী হবে। আর আসলান তাদের জন্য সৈন্য রেডি করে রেখেছে। এসব শুনে সুজান এবং পিটার খুব ভয় পেয়ে যায়। তারা বলে, আমরা কোনো হিরো নই, আমরা সাধারণ মানুষ, আর আমরা যুদ্ধ থেকে বাঁচার জন্য এখানে এসেছিলাম। সুজান বলে, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু বিভার এবং তার স্ত্রী তাদের যেতে দিতে চায় না। লুসি বলে, আমাদের টমনাসকে হেল্প করা উচিত। তারা যখন সেখান থেকে চলে যেতে চায় তখন দেখে এডমান্ড সেখানে নেই। আসলে তারা যখন কথা বলছিল সেই সুযোগে এডমান্ড সেখান থেকে পালিয়ে যায় হোয়াইট উইচের সঙ্গে দেখা করার জন্য। পিটার সেখানে যেতে চাইলে বিভার তাকে আটকায় এবং বলে, তোমরা কেউ হোয়াইট উইচের কাছে যেও না, কারণ সে তোমাদেরকে কাছে পেলে মেরে ফেলবে, যাতে ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যায়। সুজান পিটারের ওপর প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি আগেই বারণ করেছিলাম তোমাদের এখানে আসতে, তোমরা কেউ আমার কোনো কথা শোনোনি। তখন বিভার তাদের জানায় যে এই মুহূর্তে একমাত্র আসলান তাদের সাহায্য করতে পারে। এদিকে এডমান্ড হোয়াইট উইচের প্রাসাদে ঢোকে। সে সেখানে নানান প্রাণীর পাথরের মূর্তি দেখতে পায়। হঠাৎ সেখানে একটা নেকড়ে চলে আসে। নেকড়েটা তাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এডমান্ড তাকে জানায় যে রানী তাকে সেখানে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছে। নেকড়েটা এডমান্ডকে হোয়াইট উইচের কাছে নিয়ে যায়, কিন্তু হোয়াইট উইচ তাকে একা দেখে ভীষণ রেগে যায়, কারণ রানী তাকে বলেছিল তার ভাই বোনদের সঙ্গে করে নিয়ে আসতে। তখন এডমান্ড বলে, আমি ওদেরকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা কেউ আমার কোনো কথা শোনে না, ওরা বিভারের ঘরে আছে। তারপর রানী তাকেও আটক করে বন্দি করে ফেলে আর একটা নেকড়েকে ডেকে বলে তার বাকি ভাই বোনদের খুঁজে সেখানে নিয়ে আসতে। অন্যদিকে বিভার যখন তার বাকি ভাই বোনদের নিয়ে তৈরি হচ্ছিল আসলানের কাছে যাওয়ার জন্য, ঠিক সেই সময় নেকড়ের দল সেখানে চলে আসে। কিন্তু নেকড়েরা বিভারের ঘর ভেঙে ভেতরে ঢুকে কাউকে দেখতে পায় না। তারা সেই ঘরের মধ্যে বানানো সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। তারা যখন সুড়ঙ্গ দিয়ে বের হয় তখন বিভার তার পুরনো বন্ধুদের দেখে একটু কষ্ট পায়, কারণ রানী তার রাজ্যের বেশিরভাগ প্রাণীদের এইভাবে পাথর করে রেখেছিল। তারপর তাদের দেখা হয় একটা শিয়ালের সঙ্গে। সেই শিয়ালটা আসলানেরই দলের একজন ছিল। সে তাদের সাহায্য করে ওই নেকড়েদের থেকে পালানোর জন্য। তাদেরকে একটা গাছের উপর উঠে যেতে বলে আর নেকড়েদেরকে ভুল পথে পাঠিয়ে দেয়। তারপর তারা রাতের বেলা সবাই প্ল্যান করে কিভাবে আসলানের কাছে যাবে। আর অন্যদিকে দেখা যায় এডমান্ডকে যেখানে শিকল দিয়ে বেঁধে বন্দি করে রাখা হয়েছে তার পাশেই টমনাসকেও বন্দি করে রেখেছিল। টমনাস এডমান্ডকে জিজ্ঞাসা করে, তোমার বোন ঠিক আছে তো? এডমান্ড বলে, আমি জানি না। ঠিক তখনই সেখানে হোয়াইট উইচ চলে আসে আর বলে, নেকড়েরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তোমার পরিবারকে তারা কোথাও খুঁজে পায়নি। তারপর প্রচন্ড রেগে গিয়ে যখন তাকে মারতে যায় তখন সে বলে, বিভার আসলান নামে কারোর একটা নাম বলছিল। এডমান্ড আরো কিছু বলতে যাচ্ছিল, তখন টমনাস বলে, রানী ও তো এখানে নতুন, ও এত কিছু কি করে জানবে? তখন এডমান্ড বোঝে যে টমনাস তাকে বারণ করছে বলতে, তাই এডমান্ডও বলে, আমি আর কিছু জানি না। হোয়াইট উইচ প্রচন্ড রেগে গিয়ে টমনাসকে সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আর যাবার সময় রানী টমনাসকে বলে, মাত্র কয়েকটা চকলেটের বিনিময়ে এডমান্ডই আমাকে তোমার কথা বলেছিল। এটা শুনে টমনাস কিছুটা হতাশ হয়ে পড়ে। তারপর এডমান্ড বাইরে বেরিয়ে দেখে ডাইনিটা টমনাসকেও পাথরের মূর্তি বানিয়ে দিয়েছে। তারপর হোয়াইট উইচ তাকে নিয়ে যায় তার ভাই বোনদের খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে বিভার যখন তাদের নিয়ে যাচ্ছিল তখন তারা দেখে হোয়াইট উইচ তাদের পিছু নিয়েছে। তারা দৌড়ে একটা ছোট্ট গুহার মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে দেখে সেখানে হোয়াইট উইচ নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে সান্টা ক্লজ। সান্টা ক্লজ লুসিকে একটা ছোট্ট চাকু এবং একটা ম্যাজিক ড্রিঙ্ক দেয়, যে ড্রিঙ্কটা যে কোনো রকমের ক্ষত সারিয়ে তুলতে পারে। সুজানকে দেয় একটা তীর ধনুক আর তার সাথে একটা জাদুর হর্ন, যেটা বিপদের সময় বাজালেই তার কাছে সাহায্য চলে আসবে। পিটারকে দেয় একটা তলোয়ার ও শিল্ড। তারপর সান্টা ক্লজ জানায় এবার শীতকাল শেষ হতে চলেছে। তারপর তাদের মেরি ক্রিসমাস বলে সেখান থেকে সে চলে যায়। তারা সকলে নদীর পাড়ে এসে দেখে নদীর বরফ গলতে শুরু করেছে। ওদিকে নেকড়েরা গন্ধ শুকে শুকে তাদের অবস্থান জানতে পেরে গেছে। তারা বরফের উপর দিয়ে নদী পার হওয়ার সময় নেকড়েরা তাদের উপরে হামলা করে। পিটার তাদের সবাইকে নিয়ে একটা ভেঙে যাওয়া বরফের টুকরোতে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা আসলানের উদ্দেশ্যে রওনা হয় এবং দেখা যায় ধীরে ধীরে চারিদিকের বরফ গলে সুন্দর প্রকৃতির সৃষ্টি হচ্ছে। অন্যদিকে নেকড়েরা হোয়াইট উইচের সামনে সেই শিয়ালটাকে ধরে নিয়ে আসে যে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ডাইনি সেটা জানতে পেরে যখন তাকে মারতে যায়, এডমান্ড তখন তাকে বাধা দিয়ে বলে, স্টোন টেবিলের কাছে আসলানের ডেরা আছে, সেখানে তার সব সৈন্যরা আছে। হোয়াইট উইচ খবরটা শোনার পর খুব খুশি হয় এবং শিয়ালটাকে জাদু তলোয়ার দিয়ে পাথর করে দেয় আর নেকড়েদের বলে, যাও
যুদ্ধের জন্য সেনা তৈরি করো। পিটার যখন আসলানের ডেরায় ঢোকে তখন সেখানে উপস্থিত সমস্ত সেনারা খুশি হয়। পিটার তার তলোয়ার বের করে বলে, আমরা আসলানের সাথে দেখা করতে এসেছি। সেখানে উপস্থিত সমস্ত সেনারা হাঁটু মুড়ে তাদের সম্মান জানায়। তারপর একটা তাঁবুর ভেতর থেকে আসলান বেরিয়ে আসে। আসলান বলে, তোমাদের আর একজন ভাই কোথায়? পিটার জানায় যে হোয়াইট উইচ তাদের ভাইকে বন্দি করে রেখেছে। আসলান জানায় যে সে তার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু তার জন্য তাদেরকে যুদ্ধে সামিল হতে হবে। পরদিন সকালে সুজান আর লুসি যখন খেলা করছিল তখন সেখানে নেকড়ের দল চলে আসে। সুজান তৎক্ষণাৎ সেই ম্যাজিক হর্নটা বাজিয়ে গাছের উপরে উঠে যায়। তারপর পিটার দৌড়ে এসে তাদের বাঁচায়। তারপর একটা নেকড়ে যখন দৌড়ে পালাচ্ছিল তখন আসলান তার সৈন্যদের বলে তার পিছু করতে, তবেই এডমান্ডের ঠিকানা খুঁজে পাওয়া যাবে। আর পিটারকে সে বলে, আজ থেকে তুমি নার্নিয়ার যোদ্ধা। এদিকে হোয়াইট উইচের সৈন্যরা যখন প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধের জন্য তখন আসলানের সৈন্যদল সেই নেকড়ের পিছু করতে করতে সেখানে চলে আসে। সেখানে উপস্থিত সৈন্যদের মেরে এডমান্ডকে উদ্ধার করে নিয়ে আসে। সকালে আসলান এডমান্ডের সাথে কিছুক্ষণ কথা বলে। তারপর তার ভাই বোনদের সঙ্গে আলাপ করিয়ে বলে, যা হয়ে গেছে সেটা নিয়ে কেউ আর এডমান্ডকে কোনো প্রশ্ন করবে না। খেতে বসে পিটার তাদের বলে, তোমরা বাড়ি চলে যাবে আর আমি এখানে থেকে এদের সাহায্য করব। তখন লুসি বলে, আমাদের 4 জনকে এদের দরকার। এডমান্ড বলে, আমি সামনে থেকে ডাইনির ক্ষমতা দেখেছি, সে ভীষণ শক্তিশালী। আমার ভুলের জন্য আমি এদের সমস্যায় পড়তে দেব না। তারপর তারা সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তখন বিভার এসে তাদের জানায় যে হোয়াইট উইচ সেখানে আসছে আসলানের সঙ্গে দেখা করতে। হোয়াইট উইচ সেখানে এলে তারা সবাই একসাথে জড়ো হয় আর তাদের বলে, তোমাদের মধ্যে একজন অপরাধী আছে। নার্নিয়া তৈরির সময় আমাদের একটা শর্ত হয়েছিল, সমস্ত অপরাধীকে আমার কাছে পাঠিয়ে দিতে হবে। তাই এডমান্ডকে আমায় ফিরিয়ে দাও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। তখন আসলান হোয়াইট উইচের সঙ্গে আলাদা করে কথা বলার জন্য তাঁবুর ভেতরে যায়। কিছুক্ষণ কথা বলার পর তারা বাইরে বেরিয়ে এলে আসলান বলে, হোয়াইট উইচ এডমান্ডকে নিয়ে যাবে না। সেখানে উপস্থিত সবাই সেটা শুনে ভীষণ খুশি হয়। হোয়াইট উইচ বলে, আমি কিভাবে মেনে নেব যে তুমি তোমার কথা রাখবে? তখন আসলান একটা গর্জন দিয়ে জানিয়ে দেয়। লুসি আসলানের দিকে খেয়াল করে বোঝে যে কিছু একটা হয়েছে। রাতে লুসির ঠিকঠাক ঘুম আসছিল না। তখন সে খেয়াল করে যে আসলান কোথাও একটা যাচ্ছে। লুসি সুজানকে নিয়ে তার পিছু করতে থাকে। কিছুটা গিয়ে আসলান বোঝে যে তারা তার পিছনে রয়েছে। সে তাদের বলে, তোমরা এখনো ঘুমাওনি কেন? তখন তারা দুজন বেরিয়ে এসে বলে, আমাদের ঘুম আসছিল না, আমাদেরকে আপনার সাথে নিয়ে যাবেন? আসলান বলে, কিছুটা আমার সাথে গেলে আমার ভালো লাগবে। কিছুটা যাওয়ার পর আসলান তাদের ফিরে যেতে বলে, কিন্তু লুসি আর সুজান তারপরেও লুকিয়ে তার পিছু করতে থাকে। তারা লুকিয়ে দেখে যে আসলান স্টোন টেবিলের কাছে যাচ্ছে এবং সেখানে হোয়াইট উইচও আছে তার সেনাদের নিয়ে, আর তাদের প্রত্যেকের হাতে মশাল। ডাইনির আদেশ অনুযায়ী তাকে প্রথমে বেঁধে তারপর তার শরীরের লোম কেটে ফেলা হয়। তারপর তাকে স্টোন টেবিলের কাছে নিয়ে যাওয়া হয়। হোয়াইট উইচ বলে, তুমি কি ভেবেছিলে তুমি তোমার জীবনের পরিবর্তে ওদের জীবন বাঁচাবে? এটা যদি ভেবে থাকো তাহলে খুব ভুল ভেবেছ। তোমাকে মারার পর আমি ওদের সবাইকে শেষ করে দেব। সেখানে উপস্থিত সবাই আনন্দে নাচতে থাকে। হোয়াইট উইচ আসলানের শরীরে তরোয়াল গেঁথে তাকে মেরে ফেলে। লুসি আর সুজানের কাছে তখন সবটা পরিষ্কার হয় আর তারা কাঁদতে থাকে। হোয়াইট উইচ আর তার দলবল সেখান থেকে চলে যেতেই লুসি আর সুজান সেখানে যায়। লুসি সান্টা ক্লজের দেওয়া সেই লিকুইডটা খাওয়াতে গেলে সুজান তাকে বলে, অনেক দেরি হয়ে গেছে লুসি, আর এটার কোনো দরকার নেই। সুজান লুসিকে বলে, আমাদের সেখানে ফিরে গিয়ে সবাইকে সবটা জানানো উচিত। লুসি বলে, এই গাছেরাই ওদেরকে জানিয়ে দেবে। তারপর গাছের পাতা ও ফুল মানুষের আকার ধারণ করে পিটার ও এডমন্ডকে জানিয়ে দেয়। খবরটা পেয়ে তারা খুবই দুঃখিত হয় এবং এডমন্ড পিটারকে বলে, তোমাকে আসলানের জায়গাটা নিতে হবে এবং যুদ্ধের পরিচালনা করতে হবে। তারপর তারা পিটারের নেতৃত্বে সৈন্য নিয়ে যুদ্ধে যায়। পিটারের তুলনায় হোয়াইট উইচের সেনাবল অনেক ছিল। প্রথমে তারা বাদুড়ের মতো কিছু পাখিকে পাঠায় যারা ডাইনির সেনাদের উপর পাথর ছুঁড়ে মারছিল। তারপর দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায়। এদিকে লুসি আর সুজান আসলানের কাছে ঘুমিয়ে পড়েছিল। তারপর তারা যখন সেখান থেকে চলে আসতে যায় তখন তারা একটা শব্দ পেয়ে পিছন ঘুরে দেখে আসলান সেখানে নেই। কিছুক্ষণ পর আসলান সশরীরে সেখানে উপস্থিত হয় এবং তারা দুজন খুব খুশি হয়ে যায়। সুজান তাকে জিজ্ঞাসা করে, কি করে সম্ভব এটা? আসলান তাদের বলে, জাদুর নিয়ম অনুযায়ী কোনো নিষ্পাপ প্রাণীকে যদি মারা হয় তাহলে স্টোন টেবিল ফেটে যাবে এবং সেই প্রাণীটা আবার জীবিত হয়ে যাবে। তারপর আসলান তাদের পিঠের ওপর বসিয়ে সেই যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়। আসলান তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে সমস্ত প্রাণীরা পাথরের মূর্তি হয়েছিল। আসলান তাদের সবাইকে জীবিত করে তোলে আর তাদের সবাইকে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে যায়।
অন্যদিকে পিটারকে হোয়াইট উইচের সেনারা ঘোড়া থেকে ফেলে দেয়। পিটার তখন এডমান্ডকে বলে তার ভাই বোনদের সঙ্গে নিয়ে বাড়ি চলে যেতে। হোয়াইট উইচ তার জাদুর তলোয়ার দিয়ে সবাইকে পাথর বানিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় এডমান্ড এসে সেই জাদু তরোয়ালটাকে ভেঙে দেয়। সাথে সাথে ডাইনিও এডমান্ডের পেটে তরোয়াল ঢুকিয়ে দেয়। সেটা দেখে প্রচন্ড রেগে পিটার হোয়াইট উইচের সাথে যুদ্ধ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আসলানও সেখানে চলে আসে। ডাইনি পিটারকে মারতে যাচ্ছিল, এমন সময় আসলান তার উপর এসে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। সাথে সাথে হোয়াইট উইচের সমস্ত সৈন্যরাও ধ্বংস হয়ে যায়। লুসি ম্যাজিক ড্রিঙ্কটা এডমান্ডকে খাওয়ায় এবং সে সুস্থ হয়ে ওঠে। তারপর তারা চারজন খুব খুশি হয়। এটা দেখে লুসি বাকি আহতদেরকেও সেই ম্যাজিক ড্রিঙ্কটা খাইয়ে দেয়। তারপর আসলান তাদের চারজনকে নার্নিয়ার রাজা এবং রানী বানিয়ে দেয়। সেখানে উপস্থিত সবাই ভীষণ খুশি হয়। তারপর আসলান সেখান থেকে চলে যায়। সেটা দেখে লুসি কষ্ট পেলে তাকে টমনাস বলে ঠিক সময়ে ও আবার এখানে আসবে। তারপর দেখা যায় 15 বছর পর তারা চারজন ঘোড়ায় করে ঘুরতে আসে জঙ্গলে। হঠাৎ তারা একটা জায়গায় দেখে একটা ল্যাম্পপোস্ট। সেটা দেখে লুসির প্রফেসরের বাড়ি এবং আলমারির কথা মনে পড়ে। তারপর তারা সেই আলমারির ভেতর প্রফেসরের ঘরে চলে আসে। তারপর দেখা যায় তারা যে বয়সে অর্থাৎ যে সময়ে নার্নিয়াতে প্রবেশ করেছিল ঠিক সেই সময়েই আবার ফিরে এসেছে। কারণ আগেই বলা হয়েছিল সেখানকার সময়ের সাথে এখানকার সময়ের কোনো মিল নেই। প্রফেসর তাদের দেখে বলে তোমরা এখানে কি করছো? আর পিটারের হাতে সেই বলটা ছুঁড়ে দেয় যে বলটা তারা ক্রিকেট খেলার সময় ছুঁড়ে মেরেছিল। তখন প্রফেসর তাদের বলে তোমরা আলমারির ভেতরে কি করছিলে? পিটার বললে আপনার বিশ্বাস হবে না স্যার। প্রফেসর বলে একবার বলেই দেখো না। তারপর দেখানো হয় কিছুদিন পর লুসি আবারও একবার আলমারির ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রফেসর তখন তাকে বলে আমার মনে হয় না তুমি আর ওখানে যেতে পারবে। তখন সে জিজ্ঞাসা করে কেন? প্রফেসর বলে ওখানে যাওয়ার জন্য কোনো উদ্দেশ্য থাকলে তাহলে যেতে পারবে না। একমাত্র যাওয়া সম্ভব উদ্দেশ্যহীনভাবে। আর এটা দেখে পরিষ্কার হয় যে প্রফেসর নার্নিয়ার ব্যাপারে সবকিছু জানে। এবং এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।